লক্ষ লক্ষ টাকার জিলাপি সাবান বিতরণ করা হয়েছে মানুষের ঘরে ঘরে। চিন্তা করেন মানুষগুলা কত বেঈমান। তারা বিভিন্ন প্রার্থীর কাছ থেকে এই জিলাপিটা খাইলো, তার তো উচিত ছিল অন্তত ভোটটা এসে দেওয়া। ঠিক স্যার। এখানে 2800 ভোটের মধ্যে মাত্র 700 ভোট কাস্ট হয়েছে, 28%। কিন্তু এই কেন্দ্রে এলাকায় আশেপাশে না হলে অন্তত লক্ষাধিক টাকার জিলাপি বিতরণ করা হয়েছে। এটা তো আমরাই খেয়েছি, আমরা খেয়ে আজকে ভোট দিতে আসলাম। কত নির্লজ্জ, কত আমরা। এই যে আমরা বলি জনগণ সকল ক্ষমতা উৎস, জনগণ আজকে নীরব হয়ে আগামী 5 বছরের জন্য শাসিত হওয়ার, শোষিত হওয়ার সুযোগ করে দিল। কেন আসলো না ভোট দিতে? এর কারণটা কি? এখানে যে 3 জন প্রার্থী আমরা দাঁড়িয়েছিলাম, তার চেয়ে যোগ্য প্রার্থী বাংলাদেশে কোন এলাকায় আছে? জনগণ এর চেয়ে ভালো প্রার্থী আর কোথায় পাবে? তাহলে জনগণ কেন ভোট দিতে আসলো না? তার মানে জনগণ ওই শোষণের 14 ফিট যোগ্য। এই জনগণকে এক প্লেট খাওয়াইয়া আচ্ছা লাথি দিতে হয়, তাহলে জনগণ ঠিক। ঠিক ঠিক ঠিক। তুমি খাইলা কেন? তাহলে তুমি যদি ভোট না দিবা, তাহলে তার তেল সাবান মিষ্টি নিলা কেন, রাখলা কেন? বলেন। আজকে জনগণ পরাজিত হয়েছে। আজকে নির্বাচনে জনগণ পরাজিত হয়েছে। আমি বলবো কটিয়াদীর পাকুন্দিয়ার জনগণ পরাজিত হয়েছে। এই জনগণ লুটেরাদের হাতে বন্দী হয়ে যাবে। কারণ জানে, লুটেরা জানে যে সামথিং খাওয়াইলেই এই জাতি খুশি, সন্তুষ্ট। 180 বছর আমরা ইংরেজদের শাসনে ছিলাম, আমরা শব্দ করি নাই। আজকে তো আমরা ভোটের মাধ্যমে বলতে